আমরা মূলত 40তম সাব ইন্সপেক্টর ব্যাচ 2023 আমরা ট্রেনিংয়ে জয়েন করেছিলাম 4 নভেম্বর 2023-এ সারদাতে আমরা এখানে জয়েন করি। জয়েন করার পর আমাদের যে রীতি অনুযায়ী 1 বছর ট্রেনিংয়ের ক্ষেত্রে 4 নভেম্বর 2024-এ আমাদের ট্রেনিং শেষ হওয়ার কথা। আমাদের 856 জন আমরা সুপারিশপ্রাপ্ত হলেও 823 জন জয়েন করি এবং বিভিন্ন কারণে বিভিন্ন সময় ট্রেনিং থেকে অনেকেই চলে আসে, চাকরি হয়ে যায় বা অন্যান্য কারণে চলে আসার ক্ষেত্রে পরবর্তীতে আমরা শেষ পর্যন্ত 801 জন ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলে রাখি আমাদের 4 ধাপে মূলত 321 জনকে বের করে দেওয়া হয়। বিভিন্ন অজুহাতে বলে বিশৃঙ্খলার বিঘ্নিত কারণে এদেরকে অব্যাহতি দেওয়া হলো। তো প্রথম 252 জনকে 21শে অক্টোবর 2024-এ আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়, যেখানে আমাদের ট্রেনিংই শেষ হয়ে যাওয়ার কথা ছিল 4 নভেম্বর 2024। তো সেখানে ওদেরকে কারণ দেখানো হয় নাস্তা না খাওয়া এবং মাঠে হইচই করা, এই 2টা কারণ দেখিয়ে 252 জনকে অব্যাহতি দেওয়া হয়। এর পরবর্তীতে আরও 58 জনকে 4 নভেম্বর 2024, অর্থাৎ যেখানে আমাদের 1 বছর, আমি নিজে ওর মধ্যে ছিলাম 58 জনের মধ্যে, অর্থাৎ আমাদের 1 বছর ট্রেনিং শেষ হয়ে গেছে এই মুহূর্তে, তারা আমাদেরকে ওই 4 নভেম্বর বের করে দেয়। এর পরবর্তীতে 18 নভেম্বর আরও 3 জনকে, যেখানে কারণ হিসেবে বলা হয় যে তারা ক্লাসে যাওয়ার সময় ভালো মতো হেঁটে যায় নাই, বিশৃঙ্খলা করেছে, 3 জনকে বাদ দেওয়া হয়। এবং এর পরবর্তীতে 1 জানুয়ারি 2025-এ আরও 8 জনকে বাদ দেওয়া হয়। ওখানে কারণ হিসেবে দেখানো হয় মাঠে হেঁটে যাওয়া, দৌড়ানোর, যখন দৌড়াতে বলা হয় তখন নাকি তারা দৌড়ায় নাই। এই ঠুনকো অভিযোগগুলো এনে আমাদের সবাইকে মূলত অব্যাহতি দেওয়া হয়। এর পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা সব কিছু মেনটেন করে স্মারকলিপি জমা দিই, কিন্তু এখান থেকে কোনো আশ্বাস বা কোনো ফলাফল না পেয়ে আমরা পরবর্তীতে 5 জানুয়ারি এবং 6 জানুয়ারি 2 দিন এখানে অবস্থান করি, আপনারা জানেন। এর পরবর্তীতে আমাদের স্বরাষ্ট্র সচিব গনি স্যার আমাদের প্রতিনিধি দল 3 জন যায়, তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন এবং আল্লাহর দোহাই দিয়ে বলেন যে আমি আপনাদের বিষয়টা দেখব, আমরা আপনাদের বিষয়টা নিয়ে কাজ করব, আপনারা যাতে আপনাদের পাসিং প্যারেড যখন হয় তাদের সঙ্গে মিলতে পারেন এই ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু আমরা তার জন্য তখন কর্মসূচি স্থগিত করি এবং 7 দিন মতো আমরা ওয়েট করি। আমরা, আপনারা জানেন, গতকাল থেকে আবার এখানে অবস্থান করি, কারণ আমাদের যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই বিষয়ে কোনো ফলাফল আমরা আসলে দেখতে পাই নাই। এই জন্য এখানে কর্মসূচি হিসেবে আমরা এখানে সবাই জমা হই এবং পরবর্তীতে যেটা হয়, আমরা বিকালের দিকে আমাদের বাধ্য হয়ে এক প্রকার এখানে আমরণ কর্মসূচি চালানোর জন্য কর্মসূচি দেই। এইখানে পরবর্তীতে সন্ধ্যার দিকে আপনারা জেনে থাকবেন 4 জন প্রতিনিধি আবার গনি স্যারের সাথে দেখা করে এবং ওইখানে কথা বলার পরে গনি স্যার আমাদেরকে যে কথাগুলো বলে তার সামারি এরকম যে আসলে আলটিমেটলি উনি কোনো নিশ্চয়তা দিতে পারছে না যে আসলে কবে, কখন, কোথায়, কিভাবে আমাদেরকে আসলে আবার চাকরিতে পুনর্বহাল করা হবে, আদৌ হবে কিনা এই বিষয়ে উনি নিজেও সুনিশ্চিত না। তিনি বলেছেন যে হ্যাঁ, আপনাদের চাকরিতে পুনর্বহাল করা হবে, কিন্তু আসলে কখন, কিভাবে, কোথায়, কার মাধ্যমে হবে এটা আসলে উনি নিজেও জানেন না বা আমাদেরকেও জানাতে ব্যর্থ হয়েছেন। এই জন্য আমরা এখানে কালকে থেকে আমরণ অনশনে আছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরিতে পুনর্বহাল করা না হয় আমরা এখানে থাকবো। তাতে যদি মারা যায় তাহলে মারা যাব। গত 6 জানুয়ারি আমাদের এইখানে দ্বিতীয় দিনের কর্মসূচি চলে। কর্মসূচি চলাকালীন সময়ে আমাদের এইখান থেকে প্রতিনিধি হিসেবে 3 জনকে আমাদের ভিতরে নিয়ে যায় স্বরাষ্ট্র সচিব গনি স্যারের কাছে। গনি স্যার তাদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে তারা বের হয়ে আসার পর সংবাদ মাধ্যমে তারা যেটা জানায় আপনারা অলরেডি জানেন, যে সেখানে গনি স্যার ভিতরে নাকি বলেছেন যে আসলে তিনি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তেমন কোনো ধারণাই তার ছিল না, একটা ভুল ধারণা নিয়েছিলেন আমাদের বিষয়ে। পরবর্তীতে আমাদের প্রতিনিধির কাছ থেকে পুরো বিষয়টা জানার পর, আমাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়, কিভাবে সম্পন্ন হয় বা আমরা ট্রেনিং করি কিভাবে কি হয়, এগুলো জানার পরে আমাদের মূলত তিনি আশ্বস্ত করেন যে তিনি আমাদের এই বিষয়টা দেখবেন, এই বিষয়টা নিয়ে অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সঙ্গে কথা বলবেন। তিনি তো আসলে একা সিদ্ধান্ত দিতে পারেন না, এই সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সঙ্গে কথা বলে তিনি খুব দ্রুত সময়ের মধ্যে একটা সুখবর আমাদের যাতে দিতে পারেন এই ব্যবস্থা তিনি করবেন। তো এই জন্য আমরা মূলত এখান থেকে প্রতিনিধি দল আসার পরে
ডিসাইড করেছিলাম এবং আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা জানিয়েছিলাম যে আমরা 12 তারিখ পর্যন্ত দেখব যে আসলে আলটিমেটলি উনি আমাদের জন্য কি করেন। যদি 12 তারিখ পর্যন্ত কোনো রকম কোনো সুরাহা দেখতে না পাই তাহলে আমরা আবার মাঠে আসবো। সেই যেরকম বলেছিলাম ঠিক সেরকমটাই করেছি, 12 তারিখ পর্যন্ত দেখেছি, কিন্তু তিনি বা তাদের মহল থেকে কোনো রকম কোনো আশ্বাস আমাদেরকে দেওয়া হয় নাই। এই জন্য আমরা পরবর্তীতে গতকাল থেকে কর্মসূচি আবার চালু করেছি এবং বিকালবেলায় যেহেতু আবার উনি কোনো রকম কোনো আশ্বাস দিলেন না, উনি যখন সুনির্দিষ্ট করে বলতে পারলেন না, তখন আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি।